আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আর আপনারা এতদিন দেখতেই পাইছেন যে আমি কতটুকু পরিশ্রম করছি এই যে ত্রাণের উছিলায়, সবার উছিলায়, বন্যার্থীর উছিলায়। আমি শুধু এতটুকুই বলতে চাইতেছি, যারা ত্রাণ নিয়ে আসতেছেন আমি তাদেরকে সবাইকে সবসময় এই কথাটাই বলতে চাই যে তারা ত্রাণ নিয়ে আসেন আবেগের বশে। যারা মনে করেন যে মানুষের হাত থেকে, মানুষের দ্বারে দ্বারে গিয়া টাকা টোকা তোলে, চাল ডাল যে যা পারেন তোলে, মনে করেন যে আপনারা যারা ত্রাণ নিয়ে আসতেছেন বন্যার্থী মানুষদের জন্য, যারা বন্যার্থী মানুষদের জন্য যারা ত্রাণ নিয়ে আসতেছেন তাদের জন্য আমি একটা নিউজ সবসময় বলতেছি যে আপনারা আসেন, তাদের সমস্যা নাই। আপনারা যে মনে করেন যে আপনারা যে ত্রাণ নিয়ে একটা গাড়ি ভাড়া করে 2-4-10 জন 15 জন বন্ধু নিয়ে চলে আসেন, যে এই যে ঘুরতে আসেন, দেখতে আসেন, আর যায় ত্রাণ দিতে আসেন, যেটি করতে আসেন, আপনারা যদি, আমি বারকে বার বলতেছি, এই যে দেখতেছেন নদীর যে পানির যে স্রোত, এই স্রোতে আপনারা নৌকা ছাড়া, ট্রলার ছাড়া, স্পিড বোট ছাড়া আপনারা আইসা কিছুই করতে পারবেন না। আপনারা এই যে আবেগের বসে মনে করেন যে যেভাবে কয়েকটা টাকা কালেকশন করে, ফান্ড করে আপনারা যেভাবে ত্রাণ নিয়ে চলে আসতেছেন, আসেন, তাতে সমস্যা নাই। আপনাদের মতো হাজার হাজার মানুষ, আমাদের মতো হাজার হাজার মানুষ আসতেছে। আমরা আগে থেকে সব কিছু পরিকল্পনাভাবে কইরেও আমরা পারতেছি না। আমরা স্পিড বোট বাস কইরা আমাদের টিম, মজবুত টিম, আমরা 8-10 জন পোলাপাইন, মজবুত পোলাপাইন, আমরা মনে করেন যে আমরা এখানে কোনো কিছু সামাল দিতে পারতেছি না। দেখতেছেন হাজার হাজার গাড়ি, হাজার হাজার লরি, ডিস্ট্রিক্ট পিক আপ, ত্রাণের অভাব নেই, ত্রাণের অভাব নাই। কিন্তু আপনারা কেউ মনে করেন যে যারা স্পিড বোট, নৌকা, লঞ্চ ছাড়া আসতেছেন তারা কোনো কিছুই করতে পারতেছেন না। এই যে দেখেন আমার আশেপাশে কত হাজার হাজার গাড়ি লোড হয়ে পড়ে রয়েছে, কিন্তু কিছুই করতে পারছে না। কেউ বেড়া বানায়, কেউ এই করে সেই করে, এগুলা কইরা ভাই কোনো ফায়দা হবে না। আমরা আগে থেকে মনে করেন যে স্পিড বোট বুকিং দিয়া আমাদের স্পিড বোট পাইতে আমরা 4 ঘন্টা সময় লাগছে। আমরা 4 ঘন্টা পরে মনে করেন যে আমরা ওইভাবে তারপরও আমরা মনে করেন ত্রাণ দিয়ে আমরা এলাকার মধ্যে এই গাড়ি ছাড়াই 2.5 থেকে 3 কিলোমিটার 4 কিলোমিটার যাইতে হয়েছে স্পিড বোট দিয়ে। তা আপনারা কীভাবে মনে করেন যে স্পিড বোট ছাড়া আপনারা শুধু শুধু ত্রাণ করা একটা গাড়ি দিয়া, একটা পিক আপ দিয়া, ডিস্ট্রিক্ট দিয়ে লইয়া আইয়া আপনারা কীভাবে দিবেন বলেন? আমি তাদেরকে সবসময়ই বলতেছি যে আপনারা আবেগের বশে ত্রাণ নিয়ে আসেন, তাদের সমস্যা নাই। কিন্তু আপনারা আসার আগে যে যতটুকু পারেন, ছোটো ট্রলার পারেন, বড় ট্রলার পারেন, দেখেন পানির অবস্থা ভাই, এই পানি দিয়ে আপনারা কেমনে কী করবেন? আপনারা আসেন, সমস্যা নেই, তাতে একটা স্পিড বোট বা একটা লঞ্চ বা একটা নৌকা নিয়ে সাথে করে আইসেন, তাহলে আপনারা ত্রাণ একটা সঠিক নির্দিষ্ট স্থানে আপনারা দিতে পারবেন। কি কিছু বুঝতে পারছেন? সঠিক জায়গায় আপনারা পৌঁছাইতে পারবেন। স্পিড বোট ছাড়া আসলে, ত্রাণ নিয়ে আসলে কোনো ফায়দা হবে না ভাইয়া।